সৌরভ। প্রথমে চলে যেতে চাই নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, সবজির দাম কমায় খুচরা বাজারে কতটা প্রভাব পড়েছে? দাম কমায় ক্রেতারা তো নিশ্চয়ই খুশি, বিক্রেতারা কি বলছেন? রাত্রি সবজির দাম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে বলা যাবে। গত 3 দিন থেকে সব ধরনের সবজির দাম কমেছে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত, অর্থাৎ নওগাঁ পৌর পাইকারি বাজারে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায়, দাম কমে এসেছে। আরেকটি বিষয়টা হচ্ছে যেহেতু পাইকারি বাজারে সবজির দাম কমলে বা বাড়লে খুচরা বাজারে তার একটি প্রভাব পড়ে থাকে। যেহেতু পাইকারিতে সবজির সরবরাহ বাড়ায় দাম কমে এসেছে এবং খুচরা বাজারে এর প্রভাব পড়ছে, অর্থাৎ দাম কমে এসেছে। দাম কমে আসার কারণে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে বলে আমরা জেনেছি। যেহেতু নওগাঁ পৌর পাইকারি বাজার আর আশপাশের বিভিন্ন এলাকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত সবজি এই বাজারে ভোর থেকে বিক্রির জন্য এখানে নিয়ে এসেছেন এবং জমজমাট ভাবে বলা যায় যে এখন বেচা কিনা শুরু হয়েছে। এখানে দামের কথা যদি বলি যে কাঁকরোল এবং বেগুনের সরবরাহ কিছুটা কম থাকায় সবচেয়ে বেশি দাম বলা যায় যে 50 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য শাকসবজির সরবরাহ বাড়ায় দাম তুলনামূলক কম রয়েছে। দামের কথা যদি বলি যে কাঁকরোল, ঢেঁড়স, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 থেকে 35 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, তরই বিক্রি হচ্ছে একই দামে এবং টমেটো বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি এবং মিষ্টি কুমড়া আগের দামে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। শাকের দামও অনেকটা কমে এসেছে, প্রকারভেদে সব ধরনের শাক বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি, ডাঁটা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা পিস, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা এবং কাঁচামরিচের দাম প্রতি কেজি 15 থেকে 20 টাকা কমে এখন 30 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং আলু বিক্রি হচ্ছে আগের দামে, অর্থাৎ প্রকারভেদে 15 থেকে 20 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আর আমি কথা বলেছি কৃষকদের সঙ্গে, তারা বলেছেন যেহেতু এখন প্রচন্ড খরা চলছে আর এই খরা মৌসুমে শাকসবজি উৎপাদন করতে গিয়ে অর্থাৎ সেচ দিতে গিয়ে তাদের বাড়তি পরিশ্রম হচ্ছে এবং বাড়তি টাকাও খরচ হচ্ছে। তবে কিছুদিন আগেও তারা ভালো দাম পেয়ে লাভবান হচ্ছিল। এখন সবজি উৎপাদন যেহেতু বেশি হচ্ছে, দাম কমে আসলেও মোটামুটি তারা ভালো লাভবান হচ্ছেন বলে তারা জানিয়েছেন। যেহেতু প্রতি বিঘাতে একবার সেচ খরচ দিতে তাদের খরচ হয় 350 থেকে 400 টাকা এবং বলা যায় যে সপ্তাহে 2বার সেচ দিতে হচ্ছে। এছাড়া এই প্রচন্ড খরার কারণে কিছুটা রোগ বালাইও দেখা দিয়েছে। তবে সব মিলিয়ে বলা যায় যে সবজির দাম কমে আসার কারণে বাজারে যেমন স্বস্তি পেয়েছে এবং ক্রেতারাও অনেকটা স্বস্তি বোধ করছে বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে শাকসবজির দাম নিয়ে সবশেষ। এবার যেতে চাই শেরপুরের সৌরভের কাছে। সৌরভ, মাছের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? কোন কোন মাছের কেমন দাম জানাবেন? রাত্রি শুরুতে জানিয়ে রাখি যে শেরপুরে বেশ কয়েকদিন থেকে তীব্র তাপদাহ চলছিল। তো সকালে কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টির একটা ভাব ছিল। তো বৃষ্টির কারণে কিন্তু জেলাবাসীর মনে কিছুটা হলো স্বস্তি দিয়েছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি রাত্রি, সেটি হচ্ছে জেলা শহরের বৃহৎ পাইকারি বাজার এবং সকাল থেকে আমরা দেখেছিলাম যে এখানে মাছ চাষিরা মাছ বিক্রির জন্য নিয়ে আসছিলেন। তো আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে মাছের দাম, প্রত্যেকটি মাছের দাম অনেকটাই বেড়েছে। তো শুরুতে যদি আমি বাজার দরটি জানাই, তো আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে যে শিং মাছ বিক্রি হচ্ছিল 300 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 100 টাকা বৃদ্ধি পেয়ে 400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে যে চিংড়ি বিক্রি হচ্ছিল মানভেদে 800 থেকে 900 টাকার মধ্যে, সেটিও কিন্তু আজকের বাজারে প্রায় 100 টাকা কেজিতে বৃদ্ধি পেয়ে 1000 এবং যথাক্রমে 1100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের সব ধরনের মাছের দামও বেড়েছে। আমরা দেখেছি গত সপ্তাহে যে সকল চাষের কার্প জাতীয় মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছিল 230 টাকা কেজির মধ্যে, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 250 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি জানাই যে চাষের যে সকল গুলশা মাছ রয়েছে, গত সপ্তাহে এইসব গুলশা মাছ বিক্রি হচ্ছিল 450 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকা বৃদ্ধি পেয়ে 500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ আমরা দেখেছি গত সপ্তাহে 300 টাকা বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকা বৃদ্ধি পেয়ে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি ইলিশের দামটিও জানাই, ইলিশে আমরা দেখেছিলাম গত সপ্তাহে মানভেদে 1100 থেকে 1200 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 100 থেকে শুরু করে 150 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পাঙ্গাস মাছেও দাম বৃদ্ধি পেয়েছে 10 টাকা। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছিল 160 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 170 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো হঠাৎ করে দাম বৃদ্ধির বিষয়ে আমরা বেশ কয়েকজন মাছ বিক্রেতার সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত চাহিদার তুলনায় সরবরাহ অনেকটা সংকট রয়েছে। তারা বলছে যদি সরবরাহ সংকট কমে যায় তাহলে হয়তো
এই মাছের দাম অনেকটা ক্রেতাদের মধ্যে থাকবে। এবং ক্রেতারা বলছে যদি মাছের দাম বিষয় সিন্ডিকেট না করা হয় বা কৃত্রিম সংকট তৈরি করা হয়, তাহলে তারাও মাছ কিনে সন্তুষ্টি প্রকাশ করবেন। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে মাছের বাজার দরের সর্বশেষ তথ্য আমার কাছে। নওগাঁও শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার দরের খবর।